বউ, আই লাভ ইউ। কাঁধ থেকে চুল সরিয়ে পিঠে চুমু দিয়ে বলল নিশা। এবার ঘুরে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা সিমিকে আমার বউ কি জেলাস ফিল করছে? একটা মুড নিয়ে বলল, আগে বলুন মেয়েটা কে? আমার ফুপির মেয়ে। উনি সিমির সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমি ওকে শুধু বোন ভাবি। আমাকে কখনো ছেড়ে দিবেন না তো? নীরবকে জড়িয়ে কান্না করে বলল, পাগলি, কাঁদছো কেন? আমি মরলেও তোমায় ছাড়বো না। এখন কান্না বন্ধ করে ফ্রেশ হয়ে আসো। না, আগে আমায় অনেক অনেক আদর করুন, যাতে আমার একটা প্রিন্স হয়, আর আপনি চাইলেও আমাকে না ছাড়তে পারেন। লজ্জায় মাথাকে কথাটা বলে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে নিশা। নীরব তো হা হয়ে যায় নিশার কথা শুনে। শেষে কিনা এই পিচিটা মা হতে চায়, তার বাবুর মা হতে চায়। এতটা ভালোবাসে তাকে। কি বললে? আবার বলো তো। আর মাথা তুলে আমার দিকে তাকাও। আপনি কি কানে শোনেন না? আবার জিজ্ঞেস করেন কেন? আমার লজ্জা করছে, বোঝেন না? নীরব নিশার মুখটা এবার সামনে আলো। চোখ বন্ধ করে আছে মেয়েটা। ওই নিশো, চোখ খুলো। না। নীরব এবার নিশার চোখে চুমু দিয়ে কোলে তুলে নেয়। এই কি করছেন? কিছু না, আপাতত ফ্রেশ করাতে নিয়ে যাচ্ছি। নিশা আর কিছু বলল না। নিশাকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে গেল নীরব ব্রেকফাস্ট করতে। নিশা, তুমি বসো, আমি আসছি। নিশা চুপচাপ বসে আছে। নীরব কিছুক্ষণ পর তার ফুপ্পিকে নিয়ে আসলো। নিশা খেয়াল করলো ফুপ্পি তার দিকে তাকাচ্ছে না, রাগী মুডে বসে খাচ্ছে। তার সাথে কথাও বলছে না। নিশাকে ইশারা করে খেতে বললো নীরব। এরপর খাওয়া শেষে রুমে চলে গেল নিশা। নীরব কিছুক্ষণ পর রুমে এসে রেডি হতে শুরু করলো। কোথাও যাবেন? অফিসে কাজ আছে। ও। মন খারাপ করে বলে, রুম থেকে বের হবে না। দুপুরে খাবার রুমে দিয়ে যাবে, সার্ভেন্ট খেয়ে নিবে। আচ্ছা। নীরব নিশার কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন নিশা রুমে ছিল, কোথাও যায়নি। বলতে গেলে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে সে। রাত 10টা। নীরব এখনো বাসায় আসেনি। নিশা একা একা বসে আছে, ভয় করছে তার। হঠাৎ একটা মেয়ে সার্ভেন্ট এসে একটা প্যাকেট নিশার হাতে ধরিয়ে দেয়। কে দিয়েছে এটা? স্যার দিয়েছে। সার্ভেন্ট চলে যায়। নিশা প্যাকেটটা খুলে দেখে কালো রঙের নাইটি, সাথে লেখা বউ, পরে এসো এটা। নিশা হেসে ওয়াশরুমে চলে যায়। তারপর নাইটিটা পরে চুলগুলো ছেড়ে দেয়। নিজেকে দেখে লজ্জা লাগছে তার। কি করে যাবে স্বামীর সামনে? নাইটিটার উপরের পার্টটা নেইটের, হাঁটু পর্যন্ত। উপরে কোটি আছে, তাও লজ্জা লাগছে তার। অনেক কিছু ভেবে ওয়াশরুম থেকে বের হলো নিশা। রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার। কে আছেন প্লিজ লাইটটা জ্বালান, ভয় করছে আমার। তখন কেউ হাতে একটা মোমবাতি নিয়ে সামনে দাঁড়ায় নিশা। নিশা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সামনের মানুষটা যে তার স্বামী। নীরব নিশাকে দেখে নিল একবার। নিশা মাথা নিচু করে নাইটি টানছে। এত টেনে লাভ নেই, বড় হবে না এটা। নিশা এবার নীরবের দিকে তাকায়। এই লোকটার মুখে কিছু আটকায় না। বউ, তোমার ইচ্ছে পূরণ করতেই এত কিছু। মানে? নীরব মোমটা সাইড টেবিলে রেখে নিশাকে কোলে তুলে দিল আর কানে কানে বলল, ছোট প্রিন্সেস আনবো তাই এত কিছু? কি? জি ম্যাম। নিশা নিজেকে বকতে শুরু করলো। সকালে কি বলতে কি বলেছে, এখন নিশ্চিত তার রফা দফা করবে এই ছেলেটা। আমি এমনি বলছি, প্লিজ নামান। তুমি যাই বলো, আমার বেবি চাই। নিশাকে বেডে শুয়ে নিশার পায়ে চুমু দেয় নীরব। নিশা চাদর খামছে ধরে আছে। নীরব নিশার উপর নিজের সব ভর ছেড়ে দিয়ে নিশার গলায় মুখ ডোবায়। নিশা যেন নীরবের ছোঁয়ায় পাগল হয়ে যাচ্ছে। নীরবের বুকে চুমু দেয় নিশা। সেও চায় স্বামীকে ভালোবাসতে। নীরব নিশার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নিশার হাত নীরবের শার্টের বোতামে চলে যায়। বোতাম খুলতে থাকে নিশা। নীরব উঠে নিজের শার্ট খুলে চুড়ে ফেলে দেয়। নিশার নাইটিটা ফিতে খোলে। নিশার পুরো শরীর নিজের ছোঁয়া দিতে থাকে নীরব। নিশাও নীরবকে সমানভাবে আদর করছে। সব সুখ যেন নীরব পেয়ে গেছে নিশাকে নিজের করে পেয়ে। ফজরের আজানের সাথে সাথে নিশা ঘুম থেকে উঠে পড়ে। জীবনটা নতুন করে শুরু করবে আল্লাহর নামে। নিশা শরীরে চাদর জড়িয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে। এরপর অজু করে বেরিয়ে আসে, নামাজ পড়ে। নীরবের কাছে যায় নিশা। কত কষ্ট দিয়েছে মানুষ তাকে, তবু কত ভালোবাসা তাকে। ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি পড়ে গেল নিশা। এই যে স্যার উঠুন বলছি। নীরব তাও বেঘরে ঘুমাচ্ছে। নিশা বুদ্ধি করে চুলের পানি নীরবের মুখে দিতে থাকে। নীরব ধরফড়িয়ে ওঠে। কি করছো এসব? এত সকালে উঠেছো কেন? আপনি উঠুন, নামাজ পড়বেন। এখন থেকে সব নতুন করে শুরু করব, বুঝেছেন? নীরব কিছুক্ষণ নিশার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে গোসল করে আসে। নিশা নীরবের জন্য সাদা একটা পাঞ্জাবি বের করে, সাথে টুপি। নীরব ড্রেস পরে। নিশার কপালে চুমু দিয়ে মসজিদে চলে যায় নামাজ পড়তে। নিশা রুম গুছিয়ে বের হয়ে দেখে ফুপ্পি ড্রয়িং রুমে বসে আছে। ফুপ্পি কি করছেন?
কিছু না, বসো এখানে। নিশা বসে আছে চুপ করে, আর নীরবের ফুপি নিশাকে তার ফ্যামিলি সম্পর্কে সব জিজ্ঞেস করে। নিশা সব বলে দেয়। ফুপি নিশার কাছ থেকে তার বাবার নাম্বার নেয়। নিশা কিছু না ভেবে নাম্বার দিয়ে দেয়। রুমে যাও, নীরব একা আছে। না, উনি তো নামাজ পড়তে গেছে। ফুপি কিছু না বলে চলে যায়। নিশা সার্ভেন্টদের হেল্প নিয়ে রান্না করতে থাকে। নীরব বাসায় এলে নিশা তার পেছন পেছন রুমে চলে আসে। নীরব খাটে আদর্শোয়া হয়ে বসে আছে। নিশা এসে নীরবের উপর শুয়ে পড়ে। কি হয়েছে আপনার? নীরবের মুখের দিকে ঘুরে বলে, কিছু না, এত সকালে ওঠার অভ্যাস নেই তো তাই। থাক, এখন থেকে প্রত্যেক দিন উঠতে হবে। হুম, চলুন, খাবেন? খাবো তো, আগে অন্য কিছু খাই। কি খাবেন? তোমার ঠোঁট। নিশার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, যা, কি বলেন? এমনি আমার শরীরের রফা দফা করে দিছেন, পুরো শরীর লাল হয়ে গেছে। ওকে, ঠিক করে দিচ্ছি। বলে নিশার ঠোঁটে গভীরভাবে কিস করে। নিশা ইচ্ছা করে নীরবকে অনেকগুলো কামড় দেয়। নীরবও নিশাকে কামড় দেয়। নিশা এবার না পেরে নীরবকে ধাক্কা দেয়। আপনি কি আমায় খেয়ে ফেলবেন নাকি? ঠোঁটে হাত দিয়ে বলে, আমাকে যে কামড়ালে তার বেলায়। হয়েছে, আর বলতে হবে না, চলুন খাবেন। নিশা নিচে গিয়ে খাবার সার্ভ করে দেয়। সবাই একসাথে খেয়ে নেয়। নীরবের ফুপিও নিশার সাথে ভালো ব্যবহার করছে। নীরব রেডি হয়ে নিশার কপালে কিস করে অফিসে চলে যায়। প্রত্যেক দিন আসার সময় নিশার জন্য কিছু না কিছু নিয়ে আসে। খুব ভালোভাবে কাটতে থাকে দিনগুলো। নিশা আর নীরব এখন দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু বেশি সুখ যে কপালে টিকে না, এটা তো কেউ জানতো না। হঠাৎ একদিন নীরব অফিসে যাওয়ার পরে তুমি এখানে? নিশা ছলছল চোখে বলে, হ্যাঁ চল এখান থেকে। না ভাইয়া, আমি যাব না। রেহানকে জড়িয়ে ধরে ফুপুকে কাছে নিশা। আগে কান্না থামা। ভাইয়া, আব্বু আম্মু কেমন আছে? আব্বুর অবস্থা খুব খারাপ, তাই অনেক কষ্টে এখানে এসেছি তোকে নিতে। নিশা এবার আরো জোরে কান্না করতে থাকে। ফুপিও সান্ত্বনা দিচ্ছে তাকে। বেশি সময় নেই, চল আমার সাথে। একবার ওকে ফোন করে জানিয়ে নেই। আমি বলেছি তুই চল। নিশা যেভাবে ছিল সেইভাবে বেরিয়ে পড়ে। ফুপি তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়, তাই কোনো গার্ড তাদের আটকায়নি। বাসায় পৌঁছে গেছে নিশা আর রেহান। ভাইয়া, আব্বু কই? রেহান ঠাস করে নিশা গালে চড় বসিয়ে দেয়। নিশা আবার অবাক চোখে ভাইকে দেখছে। তুই আমাকে মারলি? ঠিকই করেছি, আমি তোকে খুব কষ্টে বাসায় এনেছি। তোর ফুপি শাশুড়ি যদি ফোনটা না করতো আর সাহায্য না করতো। নিশা হতবাক হয়ে শুনছে। কি বলছিস তুই? ফুপি তোকে এইসব করতে বলেছে? না, উনি শুধু তোকে নিয়ে আসতে বলেছিল, তাই আমাকে সাহায্য করেছে। এইসব করে তোদের কি লাভ? তোর ফুপি ওনার মেয়ের সাথে নীরবের বিয়ে দিবে, তাই এমন করেছে। আর নীরব খানের সাথে আমার বোঝাপড়া আছে। মানে কি এইসবের? আমি চলে যাব এখান থেকে। এতক্ষণে দুজনে চেঁচামেচি শুনে নিশার বাবা মা এসে পড়ে। নিশা কি তার মাকে জড়িয়ে ধরে। আমু, দেখো না, এসব কি বলছে ভাইয়া? রিহান, কি বলছিস এসব তুই? চুপ করো তোমরা, ঠিকই করেছে রেহান। তার মানে তুমি সব জানতে আব্বু? সব জানি আমি। নিশা কিছু না ভেবে তার বাবার ফোন নিয়ে দৌড় দিয়ে এক রুমে গিয়ে দরজা লক করে দেয়। নিশা দরজা খোলো, ফোন দে বলছি। নিশা তাড়াতাড়ি করে নীরবকে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আমি নিশা। কি হয়েছে তোমার? আমাকে ভাইয়া নিয়ে এসেছে, প্লিজ নিয়ে যান এখান থেকে। আর কিছু বলতে পারলো না। রেহান দরজা ভেঙে রুমে এসে নিশাকে চড় মেরে ফোনটা নিয়ে নেয়। ভাইয়া, এমন করিস না, আমি বাঁচবো না ওনাকে ছাড়া, যেতে দে আমায়। নিশা কান্না করতে করতে বলছে, তোকে আবার বিয়ে দেবো আমি, রুহানের সাথে বিয়ে দিব, শুনেছিস? মরে গেলেও বিয়ে করব না, আমার স্বামী আছে, শুনেছিস তুই? নিশাকে টেনে ওপরে নিয়ে লক করে দেয় রেহান। নীরব পাগলের মতো ড্রাইভ করে বাড়িতে আসে। নীরব তার ফুপ্পি কাছ থেকে সব শুনে ফ্লোরে বসে পড়ে। সে সেখানে তার নিজের ফুপ্পি এমন করলো। দেখ, তোর ভালোর জন্যই এসব করেছি। এসব করে ভালো করেছো আমার ছি ফুপি। নীরব কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে নিশাদের বাসার উদ্দেশ্যে। নিশা ফ্লোরে বসে কান্না করছে। তার নিজের বাবা ভাই কি করে এমন করতে পারে ভেবে বুক ফেটে কান্না আসছে। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর তার ভাই আসে রুমে। নিশা উঠে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। খাবো না, তুই যা এখান থেকে। বেশি কথা বললে তোরই ক্ষতি। মানে? পরে বলবো, 5 মিনিটের মধ্যে নিচে আয়, না হলে। রেহান আর কিছু না বলে চলে যায়। নিশা ফ্রেশ হয়ে নিজের আগের একটা ফ্রক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নিশা। নিজের পুরো শরীরে নীরবের দেওয়া ভালোবাসার চিহ্ন। নিশা ওড়না ভালোভাবে মাথায় দিয়ে নিচে নেমে আসে। সবাই খাবার টেবিলে বসে আছে। খেতে বসো। আমার ক্ষুধা নেই, তোমরা খেয়ে নাও। চুপচাপ খেতে বসো, এমনি অনেক তামাশা করেছো। দেখো, আমি থাকতে চাই না তোমাদের সাথে, আমার স্বামী আসবে আমায় নিতে, চলে যাব আমি। ভুলেও এ ভুল করিস না, এখন খেতে বসতে বলছি। খুব রেগে পড়ল রেহান। নিশা ভয় পেয়ে খেতে বসলো।
নিশার মা শুধু চোখ দিয়ে পানি ফেলছে। কি বলবে স্বামী সন্তান এমন? তুই তোর হাতের চুড়ি আর নাকের ফুল খুলে ফেলবি, আর এভাবে মাথায় কাপড় দিয়ে আছিস কেন? তোর বিয়েটা মানি না আমরা, সো আগের মতোই থাকবি। আর আজকে ডিভোর্স পেপার আনবো, সই করে দিবে। একদমে বলল রেহান। নিশা হা করে ভাইয়ের কথা শুনছে। কি বলছে এসব ভাই? আমি মরে গেলেই সই করব না, আর নাকের ফুল চুরি তো খুলবই না। আমি বিবাহিত, ভুলে যাস না। আমি জানি ইসলামে এসব পড়ার কোনো নিয়ম নেই, তাও আমি শখের বশে পড়ি, যাতে যে কেউ বুঝতে পারে আমি বিবাহিতা। বলার সময় চোখ দিয়ে শুধু পানি পড়ছে নিশার। রেহান নিশার কথা শুনে টেবিলের সব কিছু ফেলে দেয়। তখন বাইরে অনেক আওয়াজের শব্দ শুনে রেহানের থেকে চোখ নামিয়ে বাইরে যায়। বাইরে গিয়ে সবার চোখ কপালে। নীরব সব গার্ডদের মেরে দাঁড়িয়ে আছে। তার পেছনে অনেকগুলো গার্ড যারা নীরবের লোক। নিশা দেরি না করে দৌড় দিতে নেয়, তখন রেহান নিশার হাত ধরে ফেলে। ছেড়ে দে আমার বউকে। চোখ মুখ লাল হয়ে আছে, কপালে রক ফুলে গেছে নীরবে। কিসের বউ? মানি নাই বিয়ে, চলে যায় এখান থেকে। নিশা অবাক হচ্ছে তাদের এমন কথায়। সে ভাবছে নীরব কি করে তার ভাইকে চিনে। আর তার ভাই বা রেহান কিছু বলার আগে নিশা রেহানকে হাতে কামড় দিয়ে দৌড় দেয়। নিশা দৌড়ে সবার সামনে নীরবকে জড়িয়ে ধরে। তার বাবা মা ভাই যে আছে সেদিকে তার খেয়ালই নেই। নীরবও শক্ত করে জড়িয়ে ধরে নিশাকে। আমার বোনকে টাচ করবি না, ছাড় বলছি। দূরে থেকেই বলছে রেহান। নীরব নিশাকে জড়িয়ে ধরে রেহানের দিকে একটা শয়তানি হাসি দিয়ে বলে, শ্বশুর শাশুড়িকে একটু ভেতরে পাঠাতো। কেন? সাহস থাকলে পাঠা। রেহান এবার রেগে তার বাবা মাকে ভেতরে যেতে বলে। আর নীরব ইশারা করে গার্ডদের পেছনে ঘুরতে বলে। কি হলো, ছাড়। আমার বোনকে আর কি বলবি বল। নিশা নীরবকে জড়িয়ে ধরে আছে এখনো। তার আর কোনো দিকে খেয়াল নেই। নীরব রেহানকে অবাক করে দিয়ে নিশাকে সামনে এনে নিশার কপালে কিস করে। নিশার মাথা থেকে ওনাটা ফেলে দিয়ে নিশার চুল ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে নীরব। আচমকা সবার সামনে এমন করায় নিশা ভেবাচাকা খেয়ে যায়। নীরবের এমন কাজে রেহান রাগে গজগজ করতে থাকে। রাগে শরীর ফেটে পড়ছে তার। অন্যদিকে তাকিয়ে থাকে রেহান। 5 মিনিট পর নিশাকে ছেড়ে দেয় নীরব। নিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই বলেছিলি নিশাকে টাচ না করতে। দেখ, তোর সামনে আমি তোর বোন আমার বউকে সম্পূর্ণ টাচ করেছি। তোকে তো আমি খুন করে ফেলবো। তো সাহস কি করে হলো আমার বোনকে ছোঁয়ার? আমার বউকে আমি যেভাবে টাচ করেছি আর আদর করেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মামা ডাক শুনবি। আর এটা তো জাস্ট একটা কেস। কি বলছে এই খবিস? নিজের তো লজ্জা নেই, আমাকে লজ্জায় মেরে ফেলছে। রেহান রাগে চেঁচামেচি করতে থাকে। তার চেঁচামেচি শুনে ভেতর থেকে তার বাবা মা চলে আসে। কি হয়েছে রেহান? বাবা, আমি একে খুন করে ফেলবো। ট্রাই করে দেখতে পারিস। নীরব নিশার হাত ধরে যেতে নিলেই শব্দ করে একটি গুলির আওয়াজ হয়। সাথে সাথে নীরব মাটিতে পড়ে যায়। রেহান শুট করেছে নীরবকে। নিশা নীরবকে এভাবে গুলি লাগতে দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। নীরব নিশাকে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে। নীরবকে তার গার্ডরা হসপিটালে নিয়ে যায়। নিশাকে কোলে করে নিয়ে রুমে শুয়ে দেয় রেহান। নিশার মা শুধু কাছে আর ভাবছে তার ছেলের কাছে বন্দুক আসলো কোথা থেকে। ড্রয়িং রুমে বসে আছে রেহান আর তার বাবা। সবার সামনে এমন না করলেও পারতি। ঠিকই করেছি, বেশি করে ফেলেছি নীরক্ষা। এখন মরতে থাকুক। রেহানের সাথে পাঙ্গা এতদিন সব আড়াল থেকে করেছি, এখন সরাসরি করব। বলে হাসতে থাকে রেহান। অন্যদিকে হসপিটালে নেওয়ার আগেই নীরবের অনেক রক্ত পড়েছে। ইমিডিয়েট রক্ত লাগবে। নীরবের ফুপ্পি হসপিটালে বসে কাঁদছে আর গার্ডদের রক্ত আনতে পাঠিয়েছে। বেশি টাকা দিয়ে রক্ত কিনে এনেছে গার্ডরা। নিশা আস্তে আস্তে চোখ খুলে তার সামনে তার মাকে বসে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা গো, আমার স্বামী কই? উনি ঠিক আছে তো? আমি মরে যাব ওনাকে ছাড়া। হেঁচকি তুলে কাঁদছে নিশা। মেয়ের এমন পাগলামো দেখে নিশার আম্মু কাঁদতে থাকে। হঠাৎ নিশা তার মাকে সরিয়ে বমি করতে থাকে। নিশার মা মেয়ের এমন হঠাৎ বমি দেখে ঘাবড়ে যায়। নিশা, কি হয়েছে তোর? নিশা বমি করতেই আছে। নিজের শরীর, বিছানা, ফ্লোর বমি করে ভাসিয়ে ফেলেছে সে। নিশার মা নিশাকে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। নিশা এখনো কাঁদছে। অন্যদিকে নীরবের অবস্থা তেমন ভালো না। অপারেশন চলছে। বাঁচবে কি মরবে উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে ডাক্তাররা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে নিশা। তবু তার ভাই একবারের জন্য নীরবের খবর এনে দেয়নি। নীরবের অপারেশন করা শেষ। এখন অনেকটাই ভালো আছে, কিন্তু জ্ঞান ফেরেনি। এর মধ্যে ফুপ্পি সিমিকে ফোন করে আসতে বলেছে। সকালে চলে আসবে সিমি। রাত 10টায় ঘুম ভাঙে নীরবের। স্যালাইন চলছে। নীরব উঠতে চাইলে ফুপ্পি বাধা দেয়। কি করছিস তুই? অসুস্থ, উঠিস না। এতই যদি আমাকে নিয়ে ভাবতে তাহলে আমার সংসারটা শেষ করে দিতে না। তোর যোগ্য না মেয়েটা। তুই কই আর ওই মেয়েটা? প্লিজ চুপ করো তুমি, আর যাও এখান থেকে। আমি যাব না, চুপ করে শুয়ে থাক।
নীরব আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। সুস্থ হতে হবেই তাকে। সকালে নিশার কাছে যাবে সে কথাগুলো ভাবতে থাকে নীরব। খুব সকালে নিশার ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে। শরীরটা বেশি ভালো যায় না। এতদিন কিছু বলেনি নীরব টেনশন করবে দেখে। নিশা ফ্রেশ হয়ে নামাজ পড়ে। আল্লাহর কাছে নীরবের জন্য দোয়াও করে। নিশার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। নামাজ পড়ে নিশা নিচে গিয়ে দেখে সবাই উঠে গেছে। তার মা রান্না করছে। বাবা আর ভাই সোফায় বসে আছে। গুড মর্নিং বোন। নিশা কিছু না বলে সদর দরজার সামনে যেতে থাকে। আম্মু, দরজা তালা দাও কেন? আমি বাইরে যাব, দরজাটা খোলো। কোথায় যাবি না তুই? আমি তো যাবই। বলে দরজা টানতে থাকে আর কাঁদতে থাকে। নিশা থামো বলছি, কি পাগলামি করছো এসব? রেহান রেখে গিয়ে নিশার হাত টেনে ধরে। নিশা কিছু বলতে যাবে তখন জ্ঞান হারিয়ে রেহানের উপর পড়ে যায়। নিশার আম্মু দৌড়ে মেয়ের কাছে আসে। নিশা মা, কি হলো তোর? কথা বল। রেহান তার মাকে সরিয়ে নিশাকে কোলে করে রুমে নিয়ে যায়। সবাই নিশার ঘরে। মুখে পানি ছিটা দেওয়ার পরও নিশা জ্ঞান ফিরছে না দেখে চিন্তায় পড়ে যায়। রেহান বাধ্য হয়ে ডাক্তারকে ফোন দেয়। অন্যদিকে নীরব তার কিছু গার্ডদের নিশা তার বাড়ির উপর নজর রাখতে বলেছিল। একজন গার্ড নীরবকে ফোন দিয়ে বলে, নিশাদের বাসায় ডাক্তার এসেছে স্যার। আমার নিসার কিছু হয়নি তো, আমি এখনই যাব। নীরবের ফুপ্পি সিমিকে আনতে এয়ারপোর্ট গেছে, তাই কিছুই জানে না। স্যার কি করছেন? আপনি সুস্থ না, উঠছেন কেন? নীরব নার্সের কথা কানে না দিয়ে হাত থেকে ক্যানোলাটা খুলে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। নিশাকে চেক আপ করে একজন মহিলা ডাক্তার। নিশার বিয়ে হয়েছে কয় মাস হলো? আপনাকে নিসার জ্ঞান ফেরানোর জন্য আনা হয়েছে, বিয়ের কথা শোনার জন্য না। আসলে আপনার বোন প্রেগনেন্ট। 3 মাস হলো উনি কনসিভ করেছে, বাট এতদিনে কেউ আপনারা কিছু বুঝতে পারেননি? এটা কিভাবে সম্ভব? নিশার হাজবেন্ড কই? রেহান নিশা প্রেগনেন্টের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। রাগের শরীর ফেটে যাচ্ছে তার। নীরব খানের বংশধর তার বোনের পেটে। কিছুতেই এ বাচ্চা পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। বাচ্চাটা অ্যাবর্শন করাতে হবে আপনাকে। নিশার মা এবার রোহানের গালে ঠাস করে চড় দেয়। এতক্ষণে নিশার সেন্স এসে পড়েছে। রিহান, তোর সাহস কি করে হয় অন্যজনের বাচ্চা নষ্ট করার কথা বলতে, যেখানে বাচ্চাটা তোর বোনের? মেনে নিচ্ছিস না কেন বিয়েটা? তোদের সমস্যা কি? নীরবের সন্তান এই পৃথিবীর আলো দেখবে না, বুঝেছো তুমি? নিশা অবাক হয়ে তার ভাইয়ের কথা শুনছে আর মনে মনে বলছে, তার মানে আমি প্রেগনেন্ট? এতদিনে কিছুই বুঝতে পারলাম না। এমনি একটু মন্থলি প্রবলেম হচ্ছে ভেবে বসেছিলাম। যদি একটা টেস্ট করাতাম আগে, তাহলে আমার বাচ্চাটার এত কষ্ট সহ্য করতে হতো না। ভেবে পেট হাত দিয়ে চোখের পানি ছেড়ে দেয় নিশা। আপনি আসতে পারেন, পরে কথা বলছি আপনার সাথে। ডাক্তারকে উদ্দেশ্য করে বলে রেহান। ডাক্তার চলে যায়। নিশা, তোকে বাচ্চাটা নষ্ট করতে হবে। নিশা এবার উঠে তার ভাইয়ের সামনে যায়। এই বাচ্চাটা আমার আর নীরবের ভালোবাসার চিহ্ন। আমার জীবন থাকতে ওকে কিচ্ছু হতে দিব না আমি। আর নীরবের সন্তান নষ্ট করার কোনো অধিকার নেই আমার। চোখ মুখ শক্ত করে বলল নিশা। যাই বলিস, নীরবের সন্তান পৃথিবীর আলো দেখবে না। দেখ নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রেহান বেলকনিতে যায়। গিয়ে দেখে নীরব তার গার্ডদের সাথে ঝামেলা করছে। সে বুঝতে পেরেছে নীরবকে এভাবে সরানো যাবে না। রেহান ভেতরে এসে নিশার সামনে দাঁড়ায়। কি হয়েছে নিচে? নীরব এসেছে। রাগী মুডে বলল রেহান। নিশা খুশি হয়ে নিচে যেতে নেয়। তখন রেহান হাত ধরে ফেলে। তোর বাচ্চাটাকে বাঁচাতে চাস তুই? নিশাকে বলে রেহান। তাহলে নীরবের সাথে এখন খারাপ ব্যবহার করবি, বলবি থাকতে চাস না ওর সাথে, ডিভোর্স দিতে চাস। কখনো বলবো না এসব। আমি ভালোবাসি নীরবকে। আমি এক্ষুনি ওনাকে বলবো আমি প্রেগনেন্ট। ভুলেই এটা বলবি না, তাহলে এক্ষুনি তোর স্বামীকে মেরে ফেলবো, সাথে তোর বাচ্চাও এখন কি করবি ভেবে নি যায়। নিশা ভাইয়ের কথা শুনে ফ্লোরে বসে কাঁদতে থাকে। মানুষ এত খারাপ কি করে হয়? নিশার বাবা মাকে অনেক আগে রেহান নিচে পাঠিয়ে দিয়েছে। নীরবের সামনে রেহান আর তার বাবা দাঁড়িয়ে আছে। নিসাকে ডেকে দে। রাগে মুখ লাল হয়ে গেছে নীরবে। নিশা যাবে না তোর সাথে, তোকে ডিভোর্স দিতে চাই নিশা। ও রিয়েলি? চলে যাও এখান থেকে। নীরব গলা ফাটিয়ে চিৎকার করে নিশাকে ডাকছে। নীরবের ডাক শুনে চোখের পানি মুছে মুখ শক্ত করে নিচে আসে নিশা। তার মা সাথে এসেছে। নিশা পাথরের মতো দাঁড়িয়ে আছে। চলো বাসায় যাবে বলে নিশার হাত ধরে। নিশা ঠাই একইভাবে দাঁড়িয়ে আছে। কি হলো, চলো। হাত ছাড়ুন, যাবো না আমি। কি বলছো এসব? ঠিকই বলছি, আমি মুক্তি চাই। নিশার কথা শুনে নীরব অনেক রেগে যায়। কি বললি তুই? আবার বল। চলে যান আপনি, যাবো না আমি, মুক্তি দিন আমায়। নীরব এবার ঠাস করে নিশার গালে চড় মারে। নিশার বুক ফেটে যাচ্ছিল কথাগুলো বলার সময়। এখন নীরবের এমন অবস্থা দেখে চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। ভালোভাবে বলছি দেখে এমন করছিস, এখন খারাপ ভাবেই বলবো। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। রেহান আর তার বাবা তো সেই খুশি। চল বলছি।
দয়া করে চলে যান, মুক্তি দিন আমায়। জান, প্লিজ এভাবে বলো না, চলো এখান থেকে। আপনি কানে শুনেন না? বলছি ডিভোর্স চাই আমার, মুক্তি দিন আমায়। নীরব এবার রাগ কন্ট্রোল করতে পারলো না, নিশাকে আবার টেনে চড় বসিয়ে দেয়। মেরে শান্তি হয়েছে, এখন জানে এখান থেকে। বউ, আমি জানি তোমায় এসব বলতে কেউ বাধ্য করেছে, তোমার চোখের পানিটা বলে দিচ্ছে। আমি শুধু শুধু রাগ দেখালাম। নিশা এবার চুপ করে আছে। রেহান, আমার বউকে আমি নিয়ে যাব তোদের সবার সামনে থেকে। দেখা যাবে। নিশা তোর সাথে থাকতে চায় না, শুনিসনি? এগুলো তোদের শেখানো কথা না। তোর সাথে আর কথা বলতে চাচ্ছি না। নিশার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত বড় খুশির খবর নীরবকে বলতে পারছে না যে সে বাবা হবে, এই কথাটা সে জানলই না। নীরব সবার থেকে একবার তাকিয়ে নিশার কপালে কিস করে। নিশা কিছু বলছে না দেখে নীরব আচমকা নিশার গলা থেকে ওড়নাটা নিয়ে তাদের দুজনের মাথার উপর দেয়। সবাই নীরবের এমন কাজে অবাক হয়ে যায়। নীরব নিশার থুতনিটা উঁচু করে গলায় আর বুকে কামড় দিতে থাকে। নিশা তাও কিছু বলছে না দেখে নীরব আরো জোরে কামড় দিতে থাকে। নিশা আর সহ্য করতে পারছে না, খুব ব্যথা লাগছে তার। প্লিজ ছাড়ুন। নীরব একবার নিশার দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সব রাগ নিশার ঠোঁটের উপর ঝাড়তে থাকে নীরব। নীরবের এসব কাজ দেখে রেহান তার বাবা মাকে ভেতরে পাঠিয়ে দেয়। রেহান ভাবছে নীরব এত নির্লজ্জ কিভাবে হতে পারে। নীরব যা খুশি করুক, কিন্তু তার সন্তান পৃথিবীর আলো দেখবে না। কথাগুলো মনে মনে ভাবছে রেহান। নীরবের সব রাগ অভিমান নিশার ঠোঁটের উপর মেটাচ্ছে। নিশার তো দম যায় যায় অবস্থা, একসাথে এতগুলো কামড় আর সহ্য করতে পারছে না। নিশার শরীরের সমস্ত শক্তি দিয়ে নীরবকে ধাক্কা দেয়। নীরব আচমকা এমন ধাক্কা পেয়ে পড়ে যেতে গিয়েও সামলে নেয় নিজেকে। নিশার কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। কিরে, কেমন লাগলো ধাক্কাটা? বলেই হাসতে থাকে। ধাক্কাটা দেখলি, ভালোবাসাটা দেখলি না। এখানে ভালোবাসা কি দেখলি? আমি যে সবার সামনে নিশাকে টাচ করলাম, তখন কিন্তু নিশা কিছু বলেনি, শান্ত ছিল। তোর সাথে কথা বলাই বেকার, চলে যা। যাবো তো অবশ্যই, কিন্তু আমার বউয়ের যদি কিছু হয়, দেখিস কি করি। কিছুদিনের মধ্যে আমি নিয়ে যাব ওকে। রেহান কিছু না বলে চলে আসে। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে তাকিয়ে দেখে নিশা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীরবকে দেখে নিশা চোখ মুছে ভেতরে চলে যায়। নীরবও নিশা যাওয়ার দিকে তাকিয়ে চলে আসে। নিশা রুমে গিয়ে খাটে বসে আছে। একটা ভেবে আয়নার সামনে গিয়ে গলার আর বুকে মলম লাগাতে থাকে। ব্যথায় জ্বলছে, কামড়ের দাগগুলো নীলচে হয়ে ফুলে গেছে। নিশা মলম লাগিয়ে একবার ঠোঁটে হাত দেয়, অন্য হাত পেটে দিয়ে বলতে থাকে, দেখ শোনা, তোর বাবা জানতেই পারলো না এত বড় খুশির খবরটা। তোর কথা শুনে কত খুশি হতো জানিস, খুশিতে পাগল হয়ে যেত। দেখিস আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। তারপর চোখের পানি মুছে পুরো শরীর ওনা দিয়ে ডেকে নেয়, যাতে দাগগুলো দেখা না যায়। আম্মু কিছু খেতে দাও। মাথা নিচু করে টেবিলে বসে বলে। নিশার আম্মু তাড়াতাড়ি করে নিশাকে খেতে দেয়। তখন রেহান আর আব্বু খেতে আসে। নিশার গলা দিয়ে খাবার নামছে না। না, আমাকে সুস্থ থাকতে হবে আমার বাচ্চাটার জন্য। ওকে আমি সুস্থ শরীরে পৃথিবীতে আনবই। কথাগুলো ভেবে চোখ মুখ খিচে যাওয়া শুরু করে। নিশা, খেয়ে রেডি হয়ে থাকবে। কেন? একটু পর রোহান আসবে। খেতে খেতে বলল, রুহান ভাই আসবে কেন? এমনি তোর সাথে দরকার। আর শোন, তোদের আমি বিয়ে দিব। তোর প্রেগনেন্টের কথা রোহানকে বলবি না। ভাই তুই কি পাগল? কি বলছিস এসব? যা করছি তোর ভালোর জন্যই করছি। আর তোর সন্তানকে ঠিক রাখতে চাইলে আমার সব কথা শুনতে হবে তোকে। নিশা খাওয়া ছেড়ে চলে যায়। কি শুরু করেছিস? মেয়েটাকে শান্তিতে খেতেও দিলি না। আম্মু চুপ করো তো। অন্যদিকে নীরব বাড়িতে গিয়ে সব ভাঙচুর করতে থাকে। ক্লান্ত হয়ে রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে নীরব। সেদিন তুই ভুল করেছিলি রেহান, আর তোর ভুলের শাস্তি তোকে দিয়েছি। আমার লাইফটা শেষ করতে চাচ্ছিস কেন এখন? মনে মনে কথাগুলো বলছে নীরব। অনেকক্ষণ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে নীরব। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। হঠাৎ বুকের দাগগুলো দেখে মুচকি হাসে। নিশা জান, তুমি যে আমায় কতটা লাভ করো, এই দাগগুলো তার প্রমাণ। খুব শীঘ্রই তোমায় নিয়ে আসবো। শার্ট পরে রুম থেকে বেরিয়ে যায়। নিশার চুপ করে বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। নীরবের সাথে কি সম্পর্ক ভাইয়ের ভেবে মাথা ব্যথা করছে তার। দরজা আওয়াজ শুনে ওনার ঠিক করে উঠে দাঁড়ায় নিশা। কেমন আছো নিশা? দেখতেই তো পাচ্ছেন। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার সাথে কিছু কথা আছে আমার। জি বলুন। আমি সব জানি, তাও তোমায় বিয়ে করতে চাই। প্লিজ ফিরিয়ে দিও না। কেন পড়ে আছেন আমার পিছনে? আমার বিয়ে হয়ে গেছে জানেন না? সব জানি, তাও বিয়ে করতে চাই তোমায়। বিকজ আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ। আমি ভার্জিন না, আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। আমি একজনের ব্যবহৃত। প্লিজ বিয়ে করবেন না আমায়। রেহান এবার নিশা হাত ধরে ফেলে। কি করছেন রুহান ভাই? হাত ছাড়ুন। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? নীরব জানলে আপনাকে খুন করে ফেলবে। হাত ছাড়ানোর চেষ্টা করছে আর কথাগুলো বলছে নিশা।
দেখো নিশা, তুমি ভার্জিন না হলেও সমস্যা নেই, আমি ভালোবাসি তোমায়, তোমাকে চাই আমার। হাত ছাড়ুন বলছি। ওকে ছেড়ে দিলাম, এখন শান্ত হও। নিশা না দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। রোহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে পড়ে। নীরব বাসা থেকে বের হবে, তখন কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ও মাই গড, কেমন আছিস? সিমি সামনে এনে গাল টেনে জিজ্ঞেস করে। ভালো আছি, তুই কেমন আছিস দেবদাস? বলেই হাসতে থাকে। হোয়াট, কি বললি তুই? শুনলাম তো বউ ছেড়ে চলে গেছে, তারপর যা হয়েছে সব শুনেছি আমি। তোর মা কি কি করেছে জানিস? বাদ দে তো আম্মুর কথা, উনি তো ছোট থেকেই আমাদের বিয়ে দিতে চাইতো, তাই হয়তো রাগে এমন করেছে, কিন্তু আমরা তো জানি আমরা শুধু ভাই বোন, আর কিছু না। নীরব সিমির কথায় সিমি চুল টেনে ধরে, বলে, বাহ, ভালো বড় হয়ে গেছিস তো। ইয়েস ব্রো। আচ্ছা এখন ভাবির পিক দেখা। নীরব ফোনটা বের করে সিমির হাতে দেয়। ওয়ালপেপারে পিকটা দেখে সিমি তো হা। তা ভাই সত্যি এটা ভাবি? মিথ্যা বলবো কেন? আসলে এই পিচ্ছি কিউট সুন্দর মেয়েটা তোর বউ, প্লিভই হচ্ছে না। আমি কি হ্যান্ডসাম না নাকি? সব মেয়ে আমার জন্য পাগল জানিস। একটু পার নিয়ে। হ হ জানি। গুড। আচ্ছা দা ভাই, ভাবি চলে গেছে কেন? আমার শালাবাবু নিয়ে গেছে। কেন? জানিস আমার শালাবাবু কে? কে? রেহান, নিসার ভাই। মানে ওই গুন্ডা রেহান? আমার জন্যই এসব হচ্ছে। ধুর বোকা, কি বলছিস? রেহান জঘন্য একটা মানুষ, তাই শাস্তি পেয়েছে। তাও আমার জন্যই তো এসব হয়েছিল। দেখ সিমি, রেহান যে নামকরা মাফিয়া এটা নিসা আর ওর আম্মু জানে না, বাট নিসার আব্বু সবটা জানে আর রেহানকে সাপোর্ট করে। 3 বছর আগে রেহান তোকে রেপ করতে চেয়েছিল, তাই আমি দেশের বাইরে থেকেই আমার লোক দিয়ে ওর অনেক টাকার ক্ষতি করাই, সেই প্রতিশোধ নিচ্ছে এখন। দা ভাই, আমরা ভাবিকে ঠিক নিয়ে আসবো, কিন্তু রেহান তোকে কিভাবে চিনলো? ও তো তোকে কখনো দেখিনি। রেহান টাকা লস করার পর আরো বেশি খারাপ কাজ করত, আর একদিন ওর একটা লোক একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাকে আমি শুট করেছিলাম। পরে আমার সম্পর্কে খোঁজ নিয়ে সব জানতে পারে, ততদিনে আমার নিসার বিয়ে হয়ে গেছে। ও, পরে কথা বলি, এখন কিছু খেয়ে নে তুই, আমি আসছি। তুইও আমার সাথে খাবি? আমার ক্ষুধা নেই। চুপ করে আমার সাথে আয়। নীরবকে জোর করে খাইয়ে দেয় সিমি। এভাবে কেটে যায় সারাদিন। নীরব অফিসে গিয়েছিল একটা কাজে। নীরব নিশার বাড়ির সামনে গাড়িতে বসে আছে। না, নিসাকে ছাড়া আজকে রাতটাও ঘুমাতে পারবো না, যেভাবেই হোক আমাকে নিসার কাছে যেতে হবে। নীরব তার গার্ডদের ফোন করে রেহানের গার্ডদের সাথে ঝামেলা করতে বলে। গার্ডরা নীরবের কথা মতো কাজ করে। নীরব সেই সুযোগে পাইপ দিয়ে ব্যালকনি দিয়ে নিশার রুমে চলে যায়। রেহান আওয়াজ শুনে নিচে এসে দেখে গার্ডরা গন্ডগোল করছে। কি হচ্ছে এসব? সরি স্যার। রেহান বকাঝকা করে ভেতরে চলে আসে। নীরব ভেতরে গিয়ে ফোনের লাইটটা অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে নিশা গুটিসুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে আছে। নীরব নিজের শরীর থেকে কোট, পা থেকে জুতা খুলে ওয়াশরুমে খুঁজে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নীরব বেডে গিয়ে নিশার দিকে তাকিয়ে দেখে থাকে। দুদিনে মেয়েটা চেহারা কি হাল করেছে। কামড়ে দাগগুলো দেখে নীরবের বুক চিনচিন ব্যথা করে। নীরব নিশাকে সোজা করে শুয়ে নিশার গলায় মুখ ডোবায়, কামড়ের জায়গায় চুমু দিতে থাকে। নিশা কারো ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে, আর চোখ বন্ধ রাখতে পারল না সে। আস্তে আস্তে চোখ খুলো নিশা। নিশা তার বুকের উপর কাউকে দেখে চিৎকার করতে যাবে, তখন নীরব নিশার মুখ চেপে ধরে, ফোনের টর্চ লাইট জ্বালায়। নিশা নীরবের হাত ছাড়িয়ে হাঁপাতে থাকে। আপনি? জান। নিশার গলায় স্লাইড করতে করতে, কি করছেন? চুপ। জানো এই 2 দিন আমি একটু ঘুমাতে পারিনি, তোমাকে ছাড়া ঘুম আসে না। প্লিজ চলে যান। নীরব এবার নিশাকে শুয়ে নিশার উপর ভর দেয়। কি হলো? ব্যথা পাচ্ছি। নীরব এবার একটু কম ভর দিয়ে নিশার উপর। যান এখান থেকে। বললাম তো চুপ। নিশার কিছু বলল না। সে মনে মনে ভাবছে এখানে তার কেউ নেই, সারা রাত আসবেও না। থাক না নীরব এখানে। জান প্লিজ একটু ভালোবাসবা। নিশা ভরা কণ্ঠে বলল নীরব। কি বলছেন? থাক, আমিই করছি। এই না। নীরব নিশার কথায় কান্না দিয়ে নিশার গলায় মুখ ডোবায়, আদরে আদরে ভরিয়ে দেয় নিশাকে। নিশাও কিছু বলছে না। 2 দিনে অনেক কষ্ট দিয়েছে স্বামীকে। রাত প্রায় 1টা বাজে। নিশার বুকে শুয়ে আছে নীরব। নীরবের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে নিশা। নিশা নীরবের কপালে চুমু দিয়ে নীরবের এক হাত নিজের পেটে রাখে। আই লাভ ইউ নীরব। আমি জানি না আমি ভুল করেছি নাকি ঠিক, যা করছি আপনার আর বেবির জন্যই করছি। মনে মনে কথাগুলো বলছে, ভাবছে নিশা। এসব ভাবতে ভাবতে নীরবকে আর শক্ত করে জড়িয়ে ধরে। নিশাও ঘুমের রাজ্যে পাড়ি দেয়।
সকালে নিশার ঘুম ভেঙে যায় আগে। নিশা নীরবের দিকে একবার তাকিয়ে আরো কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে নিশা টাওয়াল ভেজে বের হয়। সে ভেবেছে নীরব হয়তো এখনো ঘুমিয়ে আছে। নিশা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান করছে আর চুল মুছছে। বউ, তুমি কি করছো এইভাবে? বেড়ে আদর্শ হয়ে বলল, এই আপনি কখন জেগে গেছেন আর এইভাবে তাকিয়ে আছেন কেন লুচু কোথাকার? তুমি এভাবে দাঁড়িয়ে আছো আর আমি তাকালেই দোষ? দূর, ওয়াশরুমে যাচ্ছি আমি বলে একটা গেঞ্জি আর প্লাজো নিয়ে আসে। এই দেখি কি নিচ্ছ এগুলো? বলে উঠে গিয়ে নিশার হাত থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে নেয়। তুমি এগুলো পরবে? তোর সাহস তো কম না। আবার কি করলাম? এগুলো পরবি না তুই? দিন তো আমি এগুলোই পরবো, আগে কত পরেছি। আগেরটা আগে চলে গেছে, এখন আর পরবি না। সমস্যা কি আপনার? দিন বলছি। নীরব নিশাকে দেয়া চেপে ধরে। গাধি মেয়ে, এখন এই ড্রেস পরলে তোমায় মানাবে না। কেন? নীরব নিশার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, জান, তুমি কি আগের মতো আছো নাকি? মানে আমি কি মুটকি? হারে না, পড়তে মানা করছি, পড়বা না। কি জন্য পারবো না বলেন প্লিজ। নীরব নিশার কাছে গিয়ে বলতে থাকে। নিশা তো হা হয়ে গেছে নীরবের কথা শুনে। ছি ছি, কি বাজে আপনি, এসব কি বলছেন? সত্যিটাই বললাম। এখন পরবা নাকি এই ড্রেস তুমি বলো? না না, আমি অন্য কিছু পরবো। নীরব হাসতে হাসতে শেষ। সরুন, যাবো। চলো, আমি রেডি করিয়ে দিচ্ছি। দরকার নেই। তুমি না বললেও আমি এখন তোমায় রেডি করিয়ে দিব। নিশা দাঁড়িয়ে আছে। নীরব গিয়ে ওয়ার্ডরোব থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে আসে। আমি শাড়ি পরবো না। আমি পরাবো, ধরো এগুলো পরে আসো। না, পরবো না। ওকে, আমি পরিয়ে দিচ্ছি। মানে? আমরাই তো। না না, দিন পরে আসছি। বলে ওয়াশরুমে গিয়ে ব্লাউজ, পেটিকোট পরে উপরে টাওয়াল দিয়ে বের হয়। নীরব বেডে বসে নিশার জন্য ওয়েট করছিল। নিশাকে দেখে নিশার কাছে গিয়ে নিশার ওপর থেকে টাওয়ালটা নিয়ে ফেলে দেয়। আপনার কি লজ্জা নেই? কি করছেন? হাতে দিয়ে নিজেকে ডেকে বলে, এমন ভাব করছো মনে হয় আমি পরপুরুষ। তোমার সবকিছু এমনিতেই দেখা শেষ আমার। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমার ছোঁয়া আছে, বুঝেছো? হয়েছে হয়েছে, আর বাজে কথা বলতে হবে না। শাড়ি পরান। নীরব মুচকি হেসে শাড়ি পরাতে থাকে। কুচিগুলো পেটে গুজার সময় নীরব ইচ্ছে করে একটা চিমটি কাটে। কি করছেন আমার সাথে? আমার সাথে সাথে বেবিদেরও কষ্ট দিবেন? একদমই বলে ফেলে নিশা। নীরব অবাক হয়ে নিশার মুখের দিকে তাকিয়ে থাকে। কি বললে তুমি? নিশার এতক্ষণে খেয়াল হয় সে কি বলেছে। প্লিজ বলো। নিশা চোখ বুঝে একটা নিঃশ্বাস ফেলে নীরবকে টেনে তার সামনে বসে দেয়। নীরব এখনো নিশার দিকে তাকিয়ে আছে। নিশার চোখ দিয়ে পানি পড়ছে। নিশা নীরবের একটা হাত দিয়ে নিজের পেটে রাখে। নীরব এখনো হা হয়ে তাকিয়ে আছে। আমি ঠিকই বলছি, আমি প্রেগনেন্ট। আপনি বাবা হতে চলেছেন। নীরব শুধু নিশার কথা শুনছে। নীরবের চোখ দিয়ে পানি পড়ছে। নিশা নিচে বসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আম সরি, মাফ করে দিন আমায়। আমাদের বেবি আসবে, 3 মাস হয়ে গেছে। নীরব নিশার কাছ থেকে নিজেকে সরিয়ে আনে। আমি এতটা খারাপ, এত বড় খুশির খবর তুমি আমায় বললে না? বিশ্বাস করুন, আমি নিজেই জানতাম না, কালকে ডাক্তার বলেছে। নীরব তখন মনে পড়ে কালকে এ বাড়িতে ডাক্তার এসেছিল। তাহলে কাল বললে না কেন? নিশা এরপর নীরবকে সব কথা খুলে বলে। রেহান তাকে যা যা বলেছিল, এমনকি রেহানের কথাও বলে দেয়। রেহানকে তো আমি শেষ করে দেব। ওর এত বড় সাহস আমার বাচ্চার ক্ষতি করতে চায়। আগে বলুন তো, আপনাদের কিসের দোষাদোষী? নীরব নিশাকে সব খুলে বলে। নিশা সব শুনে থপ করে বসে পড়ে। আমার ভাই এত খারাপ? ছি। প্লিজ শান্ত হওয়ার, কত কাঁদবে? আমার ভাই এমন আগে জানতাম না। বলছে আর কাঁদছে নিশা। সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, প্লিজ আর কেঁদো না। নিশা আরো কান্না শুরু করে। নীরব একা নিশাকে কোলে নিয়ে বেডে শুয়ে শাড়িটা ঠিক করে ঘুম পাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা অনেক কেঁদেছিল। রান্না পরে জোর করে ঘুম পাড়িয়ে দেয় নীরব। এত কাঁদলে শরীর খারাপ করবে, সাথে বেবিরও ক্ষতি হবে। নীরব নিশার পেট থেকে শাড়ি সরিয়ে অনেকগুলো চুমো খায়। এরপর কপালে একটা কিস করে। আমি সব ঠিক করে দেবো আর এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাদের বেবি অনেক ভালোভাবে দুনিয়ার আলো দেখবে। আজকের দিনটা কত আনন্দময় হতো, কিন্তু রেহানার ফুপির জন্য হলো না। কথাগুলো ভেবে ফোন হাতে নিয়ে কাউকে একটা ফোন করে নীরব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে নীরব সোজা নিচে নেমে আসে। নীরবকে নিশার রুম থেকে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। তুই আবার এসেছিস? তোকে তো আজকে। চুপ, একদম চুপ। রাগে শরীর জ্বলছে নীরবের। নীরবের রাগ দেখে রেহান চুপ হয়ে যায়। আমি সব জানি, তোর এতে সাহস কি করে হলো? আমার বাচ্চার ক্ষতি করতে চাস তুই? বলে জিনিস ভাঙতে থাকে নীরব। নিচে চেঁচামেচার আওয়াজ শুনে নিশার ঘুম ভেঙে যায়। নিশা নিচে নেমে দেখে নীরব রাগের সব জিনিস তছনছ করে দিচ্ছে। নীরব কি করছেন? প্লিজ থামুন। নিশা নিচে নেমে দেখে নীরব রাগের সব জিনিস তছনছ করে দিচ্ছে।
নীরব নিশার কথা শুনে পেছনের দিকে তাকিয়ে দেখে নিশা ভয়ে চুপসে গেছে। তুমি উঠে এলে কেন? আপনি শান্ত হন প্লিজ। কি শুরু করেছিস তোরা? তুই একটা কথা বলবি না, আজকে তোকে খুন করে ফেলতাম, শুধু নিসার ভাই বলে বেঁচে গেলি। রেহান শুধু কথা শুনছে, কিছু বলার সাহস পাচ্ছে না। হঠাৎ দরজার সামনে এত লোক এসে দাঁড়ায়। নীরব তাকে খেয়াল করে এগিয়ে গিয়ে চেক বই নিয়ে আসে, লোকটাকে ইশারা করে চলে যেতে বলে। নীরব 10 কোটি টাকার একটা চেক লিখে রোহানের মুখে চুরে মারে। তোর টাকা লস করিয়েছিলাম বলে তুই আমার পেছনে পড়েছিস, আজকে তোর টাকার 3 গুণ টাকা তোকে ফেরত দিলাম। আমার বা আমার ওয়াইফের আশেপাশে যেন তোকে না দেখি। রেহান নীরবের এমন কাণ্ডে থ মেরে যায়। নিশার বাবাও কিছু বলছে না, কি বলবে, বলার মতো তো মুখ নেই। নীরব নিশাকে নিয়ে সবার সামনে থেকে চলে আসে। আসার আগে আম্মুকে জড়িয়ে অনেক কান্না করেছে নিশা। নীরব নিশাকে নিয়ে 1 সপ্তাহ বাগান বাড়িতে থেকে আমেরিকা চলে আসে। আসার আগে সিমিকে সব বলে আসে। ফুপির সাথে একবারও কথা হয়নি নীরবের। নীরব নিশাকে এখন আগের থেকে বেশি কেয়ার করে। নিশার জন্য 20টা সার্ভেন্ট বেশি রেখেছে, যাতে নিশার কোনো সমস্যা না হয়। অফিসে যাচ্ছেন? শার্টের বোতাম লাগাতে লাগাতে। আজকে যেতে পারবেন না। কেন, খারাপ লাগছে তোমার? না, বাট আপনার বাবুরা আপনার আদর খেতে চাচ্ছে। নীরব এবার ভ্রু কুচকে নিশার দিকে তাকায়। বাবুরা নাকি বাবুর আম্মু? যা ভাবেন, বাট এখন আদর করেন। নীরব নিশার সামনে গিয়ে নিশাকে কোলে তুলে বেডে শুয়ে নিশার উপর হালকা ভর দিয়ে নীরব উপর শুয়ে পড়ে। নীরব গালে, কপালে, ঠোঁটে অনেক কিস করে। সরুন সরুন। কি হলো? আর আদর করলে কন্ট্রোল হারিয়ে ফেলবো। নীরব মুচকি হেসে নিশাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। এভাবে দিনগুলো কেটে যায়। নীরব হাসপাতালে বারান্দায় পায়চারি করছে। নিশাকে হসপিটালে আনা হয়েছে ডেলিভারি করানোর জন্য। মেয়েটা ছটফট করছিল, কিন্তু বেচারা বুঝে উঠতে পারেনি। একসময় নিশা সহ্য করতে না পেরে যখন কান্না শুরু করে, তখন প্রায় পাগলের মতো হয়ে নিশাকে নিয়ে হাসপাতালে আসে নীরব। হঠাৎ ডাক্তারের আওয়াজে পেছন ফিরে তাকায় নীরব। মিস্টার নীরব, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটাকে নীরবের হাতে দিয়ে, আর ছেলে বেবিটা নার্সের কাছে দেখে নীরব। আমার ওয়াইফ? আপনার ওয়াইফও ভালো আছে। নীরবের চোখ থেকে পানি পড়ছে, তবে এটা সুখের কান্না। পৃথিবীর সব সুখ সে পেয়ে গেছে। বাবুদের চুমু খেয়ে নিশার কাছে চলে আসে নীরব। নিশা চোখ বন্ধ করে আছে, মেয়েটার মুখ কালো হয়ে গেছে। বাবুদের বেবি দোলনায় শুয়ে নার্স বাইরে চলে যায়। নীরব গিয়ে নিশার মাথায় হাত রাখে। নিশা আস্তে আস্তে চোখ খুলে। নীরব আমাদের বেবি। একদম ঠিক আছে, ওরা আমাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। বউ, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা জানা নেই আমার। আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি আজকে। আমি অনেক খুশি, আর আপনার জন্যই তো মা হওয়ার অনুভূতিটা আজকে পেলাম। নীরব নিশা কপালে ঠোঁট ছুঁয়ে ঠোঁটে গভীরভাবে কিস করতে থাকে। 1 সপ্তাহ পর নিশাকে বাড়িতে আনা হয়, আর 4 জন সার্ভেন্ট বাইরে দেওয়া হয়েছে বেবিদের জন্য। নিশা আর নীরব তাদের ছেলে মেয়ের নাম রেখেছে নুসাইবা, অদ্রি আর নিহান খান। এভাবে সুখে 2 বছর কেটে যায়। বাবাই বাবাই আম্মু মেলেছে। নীরব অফিস থেকে আসা মাত্রই ছেলে মেয়ে দুটো নালিশ নিয়ে আসে। নীরবও হাসি মুখে ছেলে মেয়েকে কোলে তুলে নেয়। কে মেরেছে সোনা? তোমার বউ। নীরব একটু হেসে রান্না করে গিয়ে নিশাকে হাসতে হাসতে বলতে থাকে, তুমি ওদের মেরেছো বলে? এই দেখি তোরা নাম আমার বরের কোল থেকে সারাদিন জ্বালায়, মারবো না তো কি করব? কথাটা বলে হড়হড় করে চলে আসে নিশা। নীরব বাচ্চাদের সোফায় বসে নিশার কাছে যেতে কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্টদের দরজা খুলে দাও। নীরব আর নিশা দরজার দিকে তাকিয়ে থ মেরে যায়। তোমরা এখানে? রাগে মুডে বলে নীরব। রেহান, সিমি, ফুপি, নিশার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। রেহান দৌড়ে গিয়ে নীরবের পায়ের কাছে পড়ে কাঁদতে থাকে আর মাফ চাইতে থাকে। নীরব প্লিজ মাফ করে দে, আবার ভুল বুঝতে পেরেছি। নীরব রেহানকে টেনে তুলে। ক্ষমা চাইতে হলে তোর বোনের কাছে যা, অনেক অন্যায় করেছিস ওর সাথে। রেহান নিশার কাছে গিয়ে ক্ষমা চাইতে নিশা রেহানকে ধরে হাউমাউ করে কেটে দেয়। ফুপিও নিশা নীরবের কাছে ক্ষমা চায়। দাভাই, ওদের ক্ষমা করে দে। তোরা আসার পর থেকে আম্মু আর রেহানের আম্মু তোদের ভুলটা বুঝতে পেরে অনেক কষ্ট পেয়েছে। রেহান নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছে, ওকে ক্ষমা করে দিয়েছি আমি। আমরা বিয়ে করেছি 6 মাস হলো, তোরা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তাই বলতে পারিনি। নিশা আর নীরব সবাইকে ক্ষমা করে দেয়। নিশা তার বাবা মাকে জড়িয়ে ধরে বসে আছে। এর মধ্যে পুচকু দুটো খেলার ঘর থেকে গুটি গুটি পায়ে বের হয়ে আসে। আম্মা আম্মা তুমি কই? নিশা বাচ্চাদের ডাক শুনে দৌড়ে গিয়ে ছেলেকে করে নেয়, আর নীরব গিয়ে মেয়েকে করে নেয়। বাচ্চাদের দেখে সবাই গিয়ে বাচ্চাদের আদর করতে থাকে। দুজনে এত মানুষ একসাথে দেখে কেটে দেয়। নীরব আর নিশা দুজনকে সামলে নেয়। দেশে ফিরবি না তোরা? না, আর তোরাও আমাদের সাথে এখানে থাকবি, সবাই একসাথে থাকবো। না, এটা কিভাবে সম্ভব? আমরা জানি না।
তোমরা থাকবে আমাদের সাথে, এটাই শেষ কথা। সবাই নিশা নীরবে জোড়াজড়িতে তাদের সাথে থাকতে বাধ্য হয়। রাতে সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। নিশা বাচ্চাদের ঘুম পাড়িয়ে রুমে এসে অবাক হয়ে যায়। নীরব দাঁড়িয়ে আছে। ঘরটা পুরো তাদের বাসার ঘরের মতো সাজানো হয়েছে। এসব কি, কে করলো? নীরব গিয়ে নিশাকে কোলে তুলে নেয়। আমি করেছি এসব বলে নিশাকে বেডে শুয়ে দেয়। কি করছেন, ছাড়ুন। ছাড়বো না গো জান, তুমি আমায় কত সুখ দিয়েছো তুমি জানো না। তোমার জন্য আমি ফ্যামিলি পেয়েছি, বাবা হওয়ার সুখ পেয়েছি। নিশা চুপ করে নীরবের কথা শুনছে। আজকে ভালোবাসবে আমায়? নিশা ভরা কণ্ঠে বলে। নীরব নিশা নীরবের কপালে কিস করে মুখ লুকায়। এখনো আগের মতো লজ্জা পায় মেয়েটা। নীরব মুচকি হেসে নিশাকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। এভাবে সবার সাথে সুখে কাটতে থাকে দিনগুলো। বাচ্চা দুটো প্রাণ সবার, খুব আদর করে সবাই। নীরব এখন আগের থেকে বেশি ভালোবাসে নিশাকে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের এমনই হাসি খুশি রাখে।